লক্ষ্য করে দেখুন, এক পর্যায়ে ওই পরমা সুন্দরীর জন্য কাচের ঘর নির্মাণ করেছে ওই যুবক। কাচের ঘর নির্মাণ করার পরে ওই কাচের ঘরের ভিতরে ওই যুবক আর ওই রমণী তাকে হঠাৎ করে সুন্দর সজ্জিত বিছানায় যখন শুয়ে রয়েছে, হঠাৎ করে ওই যুবক তাকায়া দেখে তার ঘরের মধ্যে একটা মাকড়সা জাল বাঁধতেছে। হঠাৎ করে তাকায় দেখে তার ঘরের মধ্যে একটা মাকড়সা জাল বুনতেছে। এমনিতে যুবক ডাকতে বলে, হে প্রাণের স্ত্রী, তাকায় দেখো, আমাদের ওই কাছের ঘরের ভিতরে মাকড়সা প্রবেশ করে ফেলেছে। যেই মাত্র এই রমণী তাকায় দেখে ঠিকই একটা মাকড়সা জাল বুনতেছে। এমনিতে এই রমণী বিছানা থেকে উঠলো, ওঠার পরে রাগান্বিত হয়ে বলতেছে, যে মাকড়সার জ্বালায় বিল্ডিং কাছের ঘরের ভিতরে প্রবেশ করেছি, সেই মাকড়সা বুঝি কাছের ঘরে প্রবেশ করেছে। আজকে ওই মাকড়সাটাকে আমার পায়ে তোলে পালাইয়া পিষিয়া মারবো। আপনারা দেখছেন পলাশী নিউ মিডিয়া ইউটিউব চ্যানেল, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে ডাক দেয়া বলেন, রে দুনিয়ার মানব জাতি, আজকের এই রজনীলাল পূর্বপাড়া আল ফুরকান জামে মসজিদের মাহফিল করার সুযোগ করে দিয়েছি। এখানে আমার নিয়ামত শেষ নয়, আরো কত অসংখ্যকৃত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আমার ওই নিয়ামত সমূহকে যদি তোমরা গণনা করতে আরম্ভ করো আর গণনা করতে থাকো, কিয়ামত পর্যন্ত যদি গণনা করতে থাকো, তথাপি কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু আমি রব্বে কারীমের নিয়ামতের গণনা কোনোদিন শেষ হবে না। তাহলে আজকের যে এই মাহফিল এখানেই শেষ নয়, আরো কত অসংখ্যকৃত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতগুলো যদি আমরা গণনা করি, কিয়ামত পর্যন্ত গণনা করতে পারবো, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু রব্বে কারীমের নিয়ামতের গণনা শেষ হবে না। করুন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ নিয়ামত দিছে, এর শুকরিয়া কি আমরা আদায় করতেছি? আর একটা নিয়ামতের শুকরিয়া কি আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আপনার আমার সারা জিন্দেগি যদি আল্লাহর কুদরত পায়ে সিজদায় পড়ে থাকি, সিজদায় পড়ে থাকতে পারবো, কিন্তু রব্বে কারীমের একটা নিয়ামতের শুকর আদায় আমরা বান্দা হয়ে আমাদের পক্ষে সম্ভব হবে না। সম্ভব হবে সারা জীবন যদি আমরা আল্লাহর কুদরত পায়ে সিজদায় পড়ে থাকি, সারা জিন্দেগি কাটিয়ে দিতে পারবো, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে অসংখ্যগণিত নিয়ামত দিয়েছেন, এর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে কেন শুকরিয়া আদায় করি না? এজন্য নিয়ামত পাবার সঙ্গে সঙ্গে এই নিয়ামতের কদর করা, নিয়ামতের শুকর আদায় করা, কথা কোন ঠিক কিনা? অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে ডাক দেয়া বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোন আল্লাহু আকবার। রে দুনিয়ার মানব জাতি, তোমরা তোমাদের বডির দিকে তাকাও, তোমাদের নফসের দিকে তাকাও, তাহলে দেখতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে হাজার হাজার নিয়ামত দ্বারা তোমাদের জিসিমকে ভরপুর করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লক্ষ্য করি, তাকাই, তাহলে দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে হাজার হাজার নিয়ামত দ্বারা আমাদের জিসিমকে ভরপুর করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের ভিতরে দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে বলেন,
মানব জাতি রে, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চক্ষু দান করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের ভিতরে বলতেছেন, আলাম নাজালহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। মানব জাতি, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই, জবান মুবারক দান করি নাই? এই আয়াতের দ্বারা বোঝা যায় মহান আল্লাহ তার অসংখ্য গুণিত নিয়ামতের মধ্য থেকে দুটি চক্ষু দান করেছেন। কোন সুবহানাল্লাহ। দুটি চক্ষু আসেনি আমাদের? আছে। এই দুটি চক্ষুর যে কি দাম, এই দুটি চক্ষু যে কত বড় নিয়ামত, আল্লাহু আকবার। যে একটা চক্ষু হারিয়ে ফেলে, এই চক্ষু নিয়ামতটাকে, এই একটা চক্ষু যদি হারিয়ে ফেলে, তাহলে সে বুঝতে পারে চোখের কি নিয়ামত, চোখের কি দাম। অথবা যার দুটি চক্ষু নাই, সে বুঝতে পারে চোখের কি দাম। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে আমার আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন। এই যে একটা জবান দিয়েছেন, আমরা কথা বলতেছি, হায়রে জবানের কত দাম। আজকে যে কথা বলতে পারে না, তার কাছে গেলে বোঝা যায় জবানের কত দাম। সে মনের ভাব পর্যন্ত প্রকাশ করতে পারে না। আজকে আল্লাহর দুই জবান আমরা পেয়েছি, এই জবানের কদর করি না, নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন, সবগুলা নিয়ামত দিয়েছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা নাফরমানি করি। কথা কোন ঠিক কিনা? নিয়ামতের শুকরগুলো আদায় করি না, নিয়ামত যে দিয়েছেন তা স্বীকার করি না। যদি নিয়ামতের শুকর আদায় করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতিকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে তো আল্লাহর গোলামি করতাম। কিন্তু দেখা যায় আমরা তো আল্লাহর গোলামি করি না, আমরা শুধু নফসের গোলামি করি। আর কিভাবে রুজি রোজগার করা যাবে, কোন পথে চললে পেট ভরা যাবে, রুজি রোজগার করা যাবে, হালাল নয় হারাম নয় কোনো কিছু বাছাই করি না। যদি রব্বে কারিমের নিয়ামতের শুকর আদায় করতাম, তাহলে অবশ্যই সঠিক পথ বেছে নিয়ে চলতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি শুকরিয়া আদায় করতে, তাহলে তো আমার গোলামি করতে। আর যদি তোমরা আমার গোলামি করতে, তাহলে তো আমার এই নিয়ামতগুলোর শুকর আদায় করতে। কথা কোন ঠিক কিনা? এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো এত অসংখ্য গুণিত নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতগুলো যদি আমরা লিখতে শুরু করে দেই, এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহু আকবার। রে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, আমার ওই নিয়ামতগুলোকে যদি তোমরা লিখতে শুরু করে দাও, মানব জাতি রে, এই পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি আমি আল্লাহ দিয়েছি, সমস্ত বৃক্ষরাজিকে যদি তোমরা কলম বানিয়ে নাও, রে মানব জাতি, কলম যদি বানিয়ে নাও, তাহলে কালির প্রয়োজন হবে। রে মানব জাতি, এই পৃথিবীর বুকে যত সাগর আমি আল্লাহ দিয়েছি, সাগর মহাসাগর নদীর যত পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তোমরা কালি বানিয়ে নাও, আর আমি রব্বে কারিমের নিয়ামতগুলো লিখতে শুরু করে দাও, এই পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি রয়েছে, তৃণলতা রয়েছে, গাছপালা রয়েছে, সব কিছু কলম হয়ে শেষ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে যত নদ নদী সাগর মহাসাগরের পানি রয়েছে, সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, কালি হয়ে সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে। কিন্তু রব্বে কারিমের নিয়ামতের লেখা কোনোদিন শেষ হবে না। কোন সুবহানাল্লাহ।
তাহলে কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামত অনুযায়ী আমরা কি আল্লাহর শুকরগুজার করতেছি, শুকর আদায় করতেছি না? আমরা তো ওই নিয়ামত অনুযায়ী আমরা তো আল্লাহর এমন কি কোন নিয়ামত আছে যে নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? না না না, এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতকে আমরা অস্বীকার করব। কথা কোন ঠিক কিনা? বরং অস্বীকার করব দূরের কথা, স্বীকার করে যদি আপনারা মানুষের জীবন যদি আল্লাহর কুদরতে সাজদায় পড়ে থাকে, এরপরও রব্বে কারিমের নিয়ামতের শুকর আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন যদি আল্লাহর কুদরতে সেজদাতেও পড়ে থাকি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে অপরন্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর শুকর আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে। একটা উদাহরণ আমি দেই। আজকে ধরেন এই বর্ষরা থেকে একজন লোক সুনামগঞ্জ যাবে, বারাকটিলা নামে এক জায়গা আছে নি, এই জায়গায় যাওয়ার পরে যদি সন্ত্রাস তাকে আক্রমণ করে, আর ঘটনাক্রমে এই এলাকার ভেতরে তার একজন পরিচিত বন্ধু থাকে, লগলগ সে তার বন্ধুকে ফোন দিল, হে বন্ধু, বারাকটিলায় আসলাম, সন্ত্রাস আমাকে আক্রমণ করলো। তখন এই কথা বলার পরে তার বন্ধু ঘর থেকে রান্দা নিয়ে বের হবে। আমার এক বন্ধু সুনামগঞ্জের আমাদের পর্যটক এলাকায় ঘোরার জন্য আসে, আর তার সন্ত্রাস আক্রমণ করছে, আমি তাড়াতাড়ি বের হই, নাইলে আমাদের এই তাহিরপুরের বদনাম হবে। কথা ঠিক কিনা? লগলগ সে তো রান্দা হাতে নিয়ে বের হলো। যেই মাত্র তার এই রান্দা দেখছে, সন্ত্রাসটা ভয়ে পালায়ে গেছে। সারা ভাবতেছে আমরা কি সন্ত্রাস? বাপরে বাপ, যে লোক রান্দা লয়ে বাড়িছে আমাদেরকে তো টুকরা টুকরা করে ফেলবে। সন্ত্রাসটা ভয়ে পালিয়ে গেল। এখন এই লোক আসার পরে তার বন্ধু বলতেছে, হে বন্ধু, এই মুহূর্তে যদি তুমি আমার এই বিপদে পাশে না দাঁড়াইতে, তাহলে আজকে সন্ত্রাসের কবলে পড়ে আমি নির্যাতিত হয়ে যেতাম, আমি হালাক হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? হে বন্ধু, আজকে যে উপকার তুমি আমার করেছ, এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো? বলে কি বলে না? বলে। এমন কি কোন লোক যদি কারো কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নেয়, যখন সে এই কর্জা নেওয়ার পরে সে উপকার পায়, তখন যার কাছ থেকে কর্জা নিছিল তার কাছে গিয়া বলে যে তোমার এই টাকাটা হাওলাত নেওয়ার পরে, দাঁড় নেওয়ার পরে আমি যে একটা উপকার পাইলাম, তোমার এই উপকারের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বলে কি বলে না? রে বান্দা, একজন অপর বান্দা থেকে যদি উপকার পাওয়ার পরে যদি এই কথা বলতে পারো যে তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, বান্দারে, যে আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, রে বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠানোর পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে অসংখ্য গণিত নাজ ও নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছেন। বান্দারে, দুনিয়ার সাধারণ ঋণ নেওয়ার পরে যদি ওই ঋণ শোধ করতে পারবে না, বলো এ বান্দা, একবার কেনে পাবো না, ওই প্রতিপালকের ঋণ তুমি কিভাবে শোধ করবে? কথা কোন ঠিক কিনা? এজন্য শুকরগুজারি হতে হবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু নামক শরবতটা পান করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আবার চলে যেতে হবে। হবে কি হবে না? হবে। এটাকে শুধু আমার আপনার না, সবার এই মৃত্যু নামক শরবত পান করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এবার এই মৃত্যু নামক শরবত পান করে যখন আল্লাহর ডাকের সাড়া দিয়ে চলে যাব, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার জান কবজ করে নিয়ে যাবে, তখন কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। কবরের জিন্দেগি শুরু হয়ে যাবার পরে তখন দুনিয়ার আর জিন্দেগি সেখানে চলবে না। দুনিয়ার যেভাবে আমল করতেন সেখানে কোনো আমলও করা যাবে না। সেখানে আমল করতে পারবেন, কিন্তু সেখানে আমলের কোনো ফায়দাও হবে না। সে কবর জগতে যদি সারা দিন রাত ভর তাহাজ্জুদের নামাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, সারি পয়সারও ফায়দা হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমলের জায়গা শুধু দুনিয়াতে, আখিরাতে কোনো আমলের জায়গা নাই। এখন আসুন, এই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে,
কে কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এইটা কিন্তু কেউ বলতে পারে। কে কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা কেউ বলতে পারবে না। ধরেন 5 ভাই আছে, এমন আছে সবার বড় যে সে আগে মারা যেতে পারে, এমন আছে সবার ছোট যে সে আগে মারা যেতে পারে। বর্তমানে যে সিলসিলা আছে দেখা যায় বাপ তুইয়া সন্তান আগে মারা যায়, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। তাহলে বোঝা গেল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কে কখন মারা যাবে এটা কেউ বলতে পারবে না। এজন্য সদা সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? মৃত্যুর প্রস্তুতি নিয়ে যখন চলব সাথে সাথে আমলকেও তৈরি করে নিতে হবে। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বিহি জাহান্নাম বিহি। এই আমলই ফয়সালা করবে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। যখন মৃত্যুটা হয়ে যাবে এমন একটা জিন্দেগি শুরু হবে রে, যে জিন্দেগির শুরু আছে ওই জিন্দেগির শেষ নাই, কথা কোন ঠিক কিনা? অল্প দিনের হায়াতের জিন্দেগির জন্য আমরা বাড়ি করি, গাড়ি করি, ব্যাংক ব্যালেন্স করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু যে জিন্দেগিটা শুরু আছে শেষ নাই ওই জিন্দেগিতে বাড়ি আর গাড়ি করা যাবে না, ব্যাংক ব্যালেন্স করলে কোনো লাভ হবে না। ওই জিন্দেগির শুরু সামান আর সম্পদ হলো দুনিয়ার জিন্দেগিতে যে আমল করবেন ওই আমলটাই হইবে ওই জিন্দেগির শুরু সামান সম্পদ, কথা কোন ঠিক কিনা? এজন্য দুনিয়া থাকতে আমল করতে হবে, আমলগুলোকে সঠিক করে নিতে হবে, সঠিকভাবে আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? আর কার কখন মৃত্যু হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। একটা মাত্র উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কার কখন মৃত্যু হবে, কে কখন মারা যাবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। বলতে পারবে? বলতে পারবে না। একটা মাত্র উদাহরণ আমি দিয়ে দিব। এক মালিক তার একটা গোলাম ছিল, ওই মালিকের সন্তান যখন প্রসব হবে ওই গোলামকে ডেকে ডেকে বলতেছে, গোলাম রে আমার তো সন্তান প্রসবের সময় হয়ে গেছে, এখন আগুনের প্রয়োজন, একটু আগুন তুমি নিয়ে আসো। ওই গোলাম চলে গেল আগুনের খুঁজে। কোথায় গেলে আগুন পাওয়া যাবে? তার মালিক তার মনিবের সন্তান প্রসব হবে। ওই গোলাম যখন আগুনের খুঁজে বের হয়ে গেল, ঘর থেকে বের হওয়ার পরে সামনে তাকায় দেখে একজন আল্লাহর ওলি, সাদা পোশাক পরিহিত, সাদা পাগড়ি পরিহিত। এমনিতে গোলামকে ডেকে বলে, রে গোলাম তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে? এমনিতে যুবক ডেকে বলে, ওগো আল্লাহর ওলি আমার মালিক সন্তান প্রসব করবে, এই মুহূর্তে আমাকে বলেছে আগুন আনার জন্য, আমি তো আগুনের খুঁজে বের হয়েছি। এমনিতেই আল্লাহর ওলি ডেকে বলে, গোলাম রে তোমার মালিকের ঘর থেকে যে সন্তানটি প্রসব করবে এই সন্তানটি হবে কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। গোলাম রে আরো জানিয়ে রাখো যে সন্তানটা জন্ম নেবে রে এই সন্তানটা হবে কন্যা সন্তান। আর এই সন্তানটা দুনিয়াতে আগমন করার পরে, বালেগ হওয়ার পরে, সুন্দর রমণী হওয়ার পরে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। শুধু তাই নয়, 100 যুবকের চরিত্র নষ্ট করবে। এখানে শেষ নয়, এই মহিলাটার, এই পরমান সুন্দরী রমণীটার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। 3টে কথা বলছেন। কি বলছে? যে এই তোমার মালিকের ঘরে যে সন্তানটা প্রসব হবে এটা হবে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। আর এটার চরিত্র নষ্ট হয়ে যাবে, 100 যুবকের চরিত্র নষ্ট করবে। আর সে একটা মাকড়সার কামড়ের মাধ্যমে কি করবে? মারা যাবে। এই ভবিষ্যৎবাণী এই আল্লাহর ওলি দিলেন। এবার এই যুবকটা ছিল খুব ধার্মিক। এই যুবক ধার্মিক থাকার পরে যেই মাত্র আল্লাহর ওলির জবান থেকে শুনলো যে কন্যা সন্তানটা জন্ম নেবে,
এই কন্যা সন্তানটা 100 যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে। শুধু তাই নয়, এক পর্যায়ে ওই কন্যা সন্তানটার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। যেই মাত্র এই কথাগুলো শুনলো, এমনিতেই এই যুবকের সামনের দিকে বাড়ায় নাই, সামনের দিকে না বাড়ায় সে মনে মনে মনস্থ করতেছে, আমি যাচ্ছি ওই সন্তানটা প্রসব হওয়ার জন্য আগুন আনতে। কার জন্য আমি আগুন আনতে যাচ্ছি? আরে সে তো 100 যুবকের চরিত্র নষ্ট করবে। না না না, এমন সন্তানের আগুন আনার জন্য যাওয়া যায় না, বরং এমন সন্তান পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যেই সন্তানটা জন্ম নেওয়ার পরে দুনিয়াতে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এমন সন্তান দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। এই কথা মনে মনে ভাববা এই ধার্মিক যুবক, এই গোলাম আগুন না আনিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করে দেখে তার মালিকের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিছে, ঠিকই এটা কন্যা সন্তান, আর খুব সুন্দর। এই মেয়ে সন্তান যে জন্মগ্রহণ করছে তার সৌন্দর্যে তার মাতৃগর্ভ আলোকিত হয়ে গেছে। এখন এই যুবক মনে মনে ভাবতেছে, তাহলে এত বড় হওয়ার পরে 100 যুবকের চরিত্র নষ্ট করবে? না না না, একে আর বাঁচায় রাখা যাবে? কখন না করসা কামড় দিবে, তার মৃত্যু হবে, সে অপেক্ষা করা যাবে না। 100 যুবকের চরিত্র যেই মেয়েটা নষ্ট করবে, এর আর দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না। এমনিতেই তার কোমর থেকে একটা ধারালো ছুরি বের করছে, বের করে এই ছোট মাসুম বাচ্চা তার পেটের ভিতরে ঢুকায় দিয়েছে, ঢুকায় দিয়া তার নাড়ি বুড়ি বের করে ফেলেছে। যেই মাত্র তার নাড়ি বুড়ি বের হয়ে গেছে, এমনিতেই এই যুবক বয়ে পলাইতেছে আর ভাবতেছে, আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই, আমি তো একটা খুন করে ফেললাম, মার্ডার করে ফেললাম, আমি তো খুনি হয়ে গেলাম। এখন যদি আমাকে এই এলাকার মানুষ বা আমার মালিকে ধরতে পারে, তাহলে আমাকে ফাঁসি দিবে। কথা কোন ঠিক কিনা? এবার আমার এই যুবক তার জান বাঁচানোর জন্য এই কন্যা সন্তানকে হত্যা করে এবারে বিদেশ পাড়ি জমায়ে দিয়েছে, বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পরে সেখান থেকে সে রুজি রোজগার করে আর দেশে পাঠায়। দেশে তার মা আছে, তার মার কাছে টাকা পাঠায়। এদিকে তার মা সম্পদ রাখতেছে, বাড়ি করতেছে, অট্টালিকা তৈরি করতেছে। বিদেশ থাকতে থাকতে যেই মাত্র তার এই খুনের কথা এলাকার মানুষ ভুলে গিয়েছে, ঠিক এই মুহূর্তে তার মা ফোন করে বলতেছে, বাবারে এবার দেশে আসো, অনেক দিন হয়েছে তুমি বিদেশ বাড়ি পাড়ি জমায়েছো, বিদেশ থেকেছো, অনেক টাকা ইনকাম করেছো, অনেক সম্পদ আমি করেছি, আমি বাড়ি করেছি, এবার আসো, তোমার জন্য একটা সুন্দর সুশ্রী একটা রমণী মেয়ে আমি দেখে ঠিক করব, এবার তুমি দেশে এসে তাকে বিয়ে করে নাও। বিদেশ থেকে অনেক টাকা পয়সা ইনকাম করেছে, টাকা পয়সা বাড়িতে পাঠাইছে, সয় সম্পদ রাখছে, বাড়ি করেছে। এক পর্যায়ে তার মা বলতেছে, অনেক টাকা পয়সা তুমি জমা করেছো, এবার দেশে আসো, আসার পরে তোমাকে একটা সুন্দর রমণী দেখে তোমাকে বিবাহ করাইব। এবার এই যুবক ভাবতেছে যে আমি যে খুন করেছিলাম এই কথা তো মানুষ ভুলে গিয়েছে, এখন দেশে যাওয়া যায়, এখন যদি দেশে যায় আমি যে একজন খুনি এটা মানুষে জানবেও না, বুঝতেও পারবে না, এমনকি চিনবেও না। কথা কোন ঠিক কিনা? কত বছর আগে খুন করেছে, অনেকদিন বিদেশ থাকছে, এই কথা তো মানুষ ভুলে গিয়েছে, আর এই লোক খুন করছে এটা তো মানুষ জানে না, দেখছেও না। কথা কোন ঠিক কিনা? এবার এই যুবক যেই মাত্র দেশে ফিরল, দেশে ফিরার পরে তার মা বলতেছে, বাবারে ওই এলাকায় একটা বাড়ি আছে, একটা মাত্র মেয়ে, ওই মেয়েটা খুব সুন্দরী, আমি তোমার জন্য বিবাহের প্রস্তাব আমি দিয়েছি, ওই মেয়েটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি চয়েস করে রেখেছি, তুমি যদি রাজি থাকো তাহলে এখানে তোমার শুভ কার্য সম্পাদন করতাম। এবার ছেলে বলতেছে, মাগো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি,
আমি জানি তুমি যে পাত্রীটা আমার জন্য পছন্দ করবা সেটা আমারও পছন্দ হবে। ওগো মা, ঠিক আছে, এই পাত্রীকে আমি একটু দেখে নেই। এবার ওই ছেলে ওই পাত্রীকে দেখলো, দেখার পরে তার পছন্দ হলো। বাড়িতে এসে বলতেছে, মা গো, এমন একটা সুন্দর পাত্রী আমার জন্য চয়েস করেছো, যেই পাত্রীটাকে আমি কখনো পছন্দ করতে পারবো না, আমারও পছন্দ হয়েছে। ঠিক আছে মা, তুমি বিবাহের কাজ সম্পাদন করো। এবার তার মা বিবাহের কাজ সম্পাদন করলো। বিবাহের কাজ সম্পাদন করার পরে যেই মাত্র এই যুবক এই মেয়েকে নিয়ে বাসর ঘরে যাবে, যেই মাত্র এই মেয়েকে নিয়ে বাসর ঘরে যাবে, ঠিক সেই মুহূর্তে যখন বাসর ঘরের মধ্যে গেছে যায়া ওই মেয়ের পেটের মধ্যে বিশাল একটা দাগ পাইছে। বিশাল একটা দাগ, একটা চিহ্ন, বিশাল একটা আঘাতের চিহ্ন যেই মাত্র দেখলো, দেখার পরে এমনিতেই ওই মেয়েকে জিজ্ঞাসা করতেছে, হে মেয়ে, এত সুন্দর তোমার শরীর, এত সুন্দর তোমার নাক মুখ, হে মেয়ে, এত সুন্দর হওয়ার পরেও তোমার পেটের মধ্যে একটা বিশাল একটা আঘাতের দাগ, এই আঘাতটা কিভাবে হয়েছে একটু বলো না। এমনিতেই এই মেয়েটা বলতেছে, শুনো, এই দাগটা হলো আমার ছোটবেলার একটা দাগ। এই দাগের পিছনে একটা বড় ঘটনা রয়েছে। বলতেছে, কি ঘটনা রয়েছে আমার কাছে বলো। এমনিতেই সুন্দর রমণী বলতেছে, আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করব, আমার আম্মার একজন গোলাম ছিল, আমার আম্মার একজন গোলাম ছিল। ওই গোলামকে আমার আম্মা বলছিল, রে গোলাম, যাও একটু আগুনের ব্যবস্থা করে নাও। এই গোলাম আগুন আনতে গেল। এবার আগুন আনতে না গিয়ে যেই মাত্র আমি দুনিয়ার মধ্যে প্রসব করলাম, আর প্রসব বেদনায় আমার আম্মু কাতার হয়ে বেহুশ হয়ে গেছে। এই সুযোগে এই বিশ্বাসঘাতক গোলাম আমার আম্মার সাথে বেঈমানি করেছে, ঘাতকতা করেছে। আমাকে ওই সময় ছুরি মেরে ওই গোলামটা পালিয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছেন। আর ওই আমার যেন ওই পেটের মধ্যে যে একটা বিশাল আঘাতের দাগ, এই দাগটা হলো ওই গোলামের ছুরির আঘাতের দাগ। এমনি তার মনে হয়ে গেছে, রে, আমি তো ছোটবেলায় একটা মেয়ের পেটের মধ্যে ছুরি মারছিলাম, তাহলে এই মেয়েটাকে সেই মেয়েটা। এমনিতেই তার মার খবর জিজ্ঞাসা করলো যে তোমার মার নাম কি, কি আসল বিষয়। যখন জিজ্ঞাসা করলো, এই মেয়ে বললো এমনিতেই এই যুবক চিনে ফেলেছে, তাহলে তো এই মেয়েটা সেই মেয়ে যাকে আমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি তার পেটে ছুরিকাঘাত করেছিলাম। আর এই মেয়েটা দেখা যায় এখনো জীবিত আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যদি জীবিত রাখে তাহলে কেউ মারতে পারে? কেউ মারতে পারে না। আল্লাহ যদি জীবিত রাখে তাহলে দুনিয়ার কোন মানুষ কাউকে মারতে পারে না। আর যদি আল্লাহ পাক কোন মানুষকে হেফাজত করে, দুনিয়ার কোন মানুষ আপ্রাণ চেষ্টা করে তাকে বিপদে ফেলতে পারে না। কারণ হেফাজতের মালিক কে? আর একটু জোরে, হেফাজতের মালিক কে? আল্লাহ হলেন হেফাজতের মালিক। কোথায় এই যুবক তাকে ছুরিকাঘাত করছিল, মরে যাওয়ার জন্য পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক দেখেন ওই জায়গা তাকে হেফাজত করে ওই যুবকের ঘরের বউ বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই যুবক চিনতে পারলো এই মেয়েটি সেই মেয়ে যাকে আমি ছোটবেলায় তার পেটে ছুরিকাঘাত করেছিলাম, যদি এই মেয়েটি সেই মেয়ে হয় তাহলে যেই কারণে আমি ছুরিকাঘাত করেছিলাম, তাহলে এই কারণটিও তো সত্য হবে। কথা কোন ঠিক কিনা? যে এই মেয়েটা যদি সেই মেয়ে হয় যার পেটে আমি ছোটবেলায় ছুরি মেরেছিলাম, সত্যিকারে যদি ওই মেয়েটি হয়ে থাকে, তাহলে তার সাথে আরো দুইটা ঘটনা আছে। কি ঘটনা? সে 100 যুবকের চরিত্র নষ্ট করবে এবং একটা মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হবে। আচ্ছা দেখি তো ওই মেয়েটাকে সেই মেয়েটাই নাকি? এখন এই যুবক যাচাই বাছাই করে দেখে যে এই মেয়েটা সেই মেয়েটাই। এবার যখন সে বুঝতে পারলো, জানতে পারলো যে এই মেয়েটা সেই মেয়েটাই যে নাকি দুনিয়াতে আগমনের সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় একজন দরবেশ বলেছিল যে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, একটা মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হবে, তখন আমি ভাবছিলাম যে 100 যুবকের চরিত্র নষ্ট করবে এমন মেয়ে দুনিয়াতে আগমন না করাই বলা। আর যেহেতু আগমন করছে, তাহলে এইরকম দুশ্চরিত্রা মেয়ের বেঁচে থাকার কোনো দরকার নাই, আমি তাকে হত্যা করে ফেলি। এইগুলোই তো আমি ছুরিকাঘাত করেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখি ওই দুইটাও তার সাথে মিলে কিনা। এখন এই লোকে যে তারা ছুরিকাঘাত করছিল এই ঘটনাও মেয়ের কাছে বলছে। বলার পরে বলতেছে, তুমি ভয় পাইও না, দেখো আল্লাহর কি লীলা খেলা।
আমি তোমাকে হত্যা করেছিলাম আর আল্লাহ পাক তোমাকে জীবিত রেখে আমার ঘরের বউ তোমারে বানায় দিয়েছে, তা তুমি মনে কিছু নিও না, তুমি ভয় পেও না। এবার আমি যেই কারণে তোমাকে হত্যা করেছিলাম এর মধ্যে দুইটা কারণ হলো, একটা কারণ তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করবে, তাহলে আমি তোমাকে বধূ হিসেবে গ্রহণ করেছি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাকে তালাক দিব না, মারবো না, কোনো ধরনের কষ্ট দিব না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমার কাছে তোমার একটা সত্যতা স্বীকার করতে হবে। এখন এই সুন্দরী রমণী বলতেছে ঠিক আছে আমি সত্যতা তোমার সাথে স্বীকার করব, আগে আমাদের এই বাসরটা সেরে নেই। তখন এই যুবক বলতেছে অসম্ভব, অবশ্যই তোমার সাথে আমার বাসর হবে, আমার ঘর সংসার হবে, কিন্তু তোমাকে আমি হত্যা করলাম যেই কারণে, এই কারণটা কতটুকু সত্য আমি একটু জানতে চাই। এক আল্লাহর ওলি আমাকে বলেছিল তুমি নাকি 100 যুবকের চরিত্র নষ্ট করবে, আমি তোমার স্বামী হয়ে গেছি, তোমার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি কি আসলেই 100 যুবকের লগে তুমি কি জিনা করেছো? এবার তো মেয়ে কথা বলে না। এবার যুবক ডাক দিয়ে বলে তুমি কোনো চিন্তা করিও না, ভয় করিও না, আমি তোমাকে কোনো আঘাত করব না, আমি খালি একটু পরীক্ষা করতে চাই ওই আল্লাহর ওলি যা বলেছিল তা সত্য কিনা। এমনিতেই মেয়ে স্বীকার করলো আমার প্রাণের স্বামী, হ্যাঁ আমি 100 যুবকের চরিত্র নষ্ট করেছি, 100 যুবকের সাথে আমার উল্টা বসা হয়েছে। এমনিতেই একটা জিনিস সে প্রমাণ পেয়ে গেল। এরপরে বলতেছে রে নারী, একটা জিনিস আমি প্রমাণ পেয়ে গেলাম, তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করবে, আর এই জন্যই আমি তোমাকে চাবুক ছুরি মেরেছিলাম, কিন্তু তুমি মরো নাই, কারণ আল্লাহ পাক তোমার হায়াতে জিন্দেগি লম্বা করে দিয়েছেন, এক পর্যায়ে আমার ঘরের নববধূ করে দিয়েছেন। হে মেয়ে তুমি চিন্তা করিও না, আমি একটা প্রমাণ পেয়ে গেছি, আর একটা হলো মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে। যেই মাত্র বলতেছে একটা মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে, এমনিতেই এই সুন্দর পরমা সুন্দরী ভয়ে তরতর করে কাঁপতেছে। হে আমার প্রাণের স্বামী, যদি এটা সত্য হয়ে থাকে একটা মাকড়সার মধ্যে মৃত্যু হবে, তাহলে এটা সত্য, 100% সত্য। এখন কি করা যায়, আমি মাকড়সা থেকে কিভাবে বাঁচবো? হে আমার প্রাণের স্বামী, আমাকে কিভাবে বাঁচানো যায় সেই ব্যবস্থা করেন। এবার যুবক ডাক দিয়ে বলে হে আমার প্রাণের স্ত্রী, তোমাকে চুরি মেরেছি এটাও সত্য, আর ওই দরবেশ বলেছিল যে তুমি নাকি 100 যুবকের চরিত্র নষ্ট করবা, এটাও পেয়েছি সত্য। দুটোটা যখন সত্য হয়েছে, তাহলে একটা মাকড়সার মাধ্যমে যে তোমার মৃত্যু হবে এটাও সত্য, 100% নিশ্চিত। যেই মাত্র এই কথা বললো, এমনিতে এই মেয়েটা কান্না কাটি আরম্ভ করে দিল। একজন যদি তার মরার খবর শুনে ফেলে তাহলে সে কাঁদবে না? অবশ্যই কাঁদবে। এবার এই মেয়ে কান্নাকাটি শুরু করে দিল, হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, হে আমার স্বামী, মাত্র তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, এত সকাল এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। প্রাণের স্বামী গো, তোমার তো বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, তাহলে আমাকে ওই মাকড়সা থেকে হেফাজত করো। এই যুবক বলতেছে প্রাণের স্ত্রী রে, তাহলে তোমাকে মাকড়সা থেকে আমি কিভাবে হেফাজত করব? বলতেছে হে প্রাণের স্বামী, তোমার তো বাড়ি গাড়ি টাকার অভাব নাই, বিল্ডিং বালাখানার অভাব নাই, তোমার এই বিল্ডিং এর ভিতরে একটা কাচের ঘর তৈরি করো, তৈরি করার পরে ওই কাচের ঘরের ভিতরে তুমি আর আমি থাকবো, ওই কাচের ভিতরে একটা তেলাপোকাও প্রবেশ করতে পারবে না, এমনকি একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না, সেই ব্যবস্থা করবা, তাহলে সেখানে মাকড়সাও যেতে পারবে না, আর আমার মৃত্যু হবে না। এই মনস্থ কে করেছে? এই যুবক আর এই যুবতী। যে একটা মাকড়সার মাধ্যমে যখন মৃত্যু হবে, 100 যুবকের চরিত্র যখন নষ্ট করবে, আল্লাহর ওলি বলেছিলেন এটা যখন সত্য হয়ে গেল, তাহলে মাকড়সার মাধ্যমে যে তার মৃত্যু হবে এটাও তো সত্য হবে। এখন মৃত্যুর ভয়ে সে খালি কাতরাচ্ছে আর ডরাইতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে কাচের ঘর তৈরি করেছে যে তার স্ত্রীকে যেভাবে মাকড়সায় আক্রমণ করতে না পারে। লক্ষ্য করে দেখুন, এক পর্যায়ে ওই পরমা সুন্দরীর জন্য কাচের ঘর নির্মাণ করেছে ওই যুবক। কাচের ঘর নির্মাণ করার পরে ওই কাচের ঘরের ভিতরে ওই যুবক আর ওই রমণীটাকে হঠাৎ করে সুন্দর সজ্জিত বিছানায় যখন শুয়ে রয়েছে, হঠাৎ করে ওই যুবক তাকায়া দেখে তার ঘরের মধ্যে একটা মাকড়সা জাল বাঁধতেছে। হঠাৎ করে তাকায়া দেখে তার
তার ঘরের মধ্যে একটা মাকড়সা জাল বুনতেছে। এমনিতে যুবক ডাকতে বলে, হে প্রাণের স্ত্রী, তাকায় দেখো, আমাদের ওই কাছের ঘরের ভিতরে মাকড়সা প্রবেশ করে ফেলেছে। যেই মাত্র এই রমণী তাকায় দেখে ঠিকই একটা মাকড়সা জাল বুনতেছে। এমনিতেই এই রমণী বিছানা থেকে উঠলো, ওঠার পরে রাগান্বিত হয়ে বলতেছে, যে মাকড়সার জ্বালায় বিল্ডিং বানানোর কাছের ঘরের ভিতরে প্রবেশ করেছি, সেই মাকড়সা বুঝি কাছের ঘরে প্রবেশ করেছে। আজকে ওই মাকড়সাটাকে আমার পায়ে তলে ফালাইয়া পিষিয়া মারবো। রাগান্বিত হয়ে বলতেছে যে মাকড়সার জ্বালায় আমি বিল্ডিং বানাখানা ছাড়িয়া কাছের ঘরের ভিতরে আসলাম, এখানেও বুঝি সেই মাকড়সা চলে আসতো, তাহলে এই মাকড়সাটারে আমি মাটি ফালাইয়া এরপরে পায়া মুড়া দিয়া পরে মারবো। এবার ওই মেয়ে একটা কাঠি দিয়ে লাড়া দেওয়ার পরে, একটা লাঠি দিয়ে লাড়া দেওয়ার পরে ওই মাকড়সা যেমনিতেই নিচে পড়লো, এমনিতেই এই মেয়েটা তার পায়ের মুড়া দিয়ে ওই মাকড়সাটাকে একটা ফিসা দিছে। ফিসা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাকড়সার পিঠের মধ্যে একটা কাঁটা ছিল, ওই কাঁটাটা ওই মেয়ের পায়ের মধ্যে গেঁথে গিয়েছে। এমনিতেই মেয়ে চিৎকার করে উঠছে, ইস আমার পায়ে ব্যথা করতেছে, আমার পায়ে ব্যথা করতেছে। এমনিতেই যুবক পাল দিয়ে উঠেছে, ওঠার পরে ওই মেয়েকে দৌড়াদৌড়ি করে ওই বিছানার মধ্যে শোয়াইছে আর বলতেছে, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? এমনিতে ওই মেয়ে ডেকে বলতেছে, হে প্রাণের স্বামী, দেখো ওই আল্লাহর ওলি বলেছিল আমি 100 যুবকের চরিত্র নষ্ট করব, এটাও বাস্তবে পরিণত হয়েছে। এবার দেখো বলেছিল একটা মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, দেখো ওই মাকড়সাটাই আমার আজরাইল হয়ে আমার কাছের ঘরে প্রবেশ করেছে। কথা কোন ঠিক কিনা? হে প্রাণের স্বামী, মৃত্যু থেকে আমি পালিয়েছিলাম, আমি মৃত্যুকে ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম মৃত্যু আমার কাছ পর্যন্ত আসতে পারবে না, ওই মাকড়সা আমার লাগ পাবে না, আমার খোঁজ পাবে না। প্রাণের স্বামী রে, তুমি আপ্রাণ চেষ্টা করেছো আমাকে বাঁচানোর জন্য, কাছের ঘর নির্মাণ করেছো, এরপরও মাকড়সা ওই কাছের ঘরের ভিতরে চলে আসছে। হে আমার প্রাণের স্বামী, তাকে দেখো ওই মাকড়সাকে মারতে গিয়া আজকে আমার পায়ে ব্যথা, সারা শরীরের মধ্যে এমন ব্যথা আরম্ভ হয়ে গিয়েছে। প্রাণের স্বামী গো, এই ব্যথায় দেখো আমি ছটফট করতেছি। মুহূর্তের মধ্যে এই নারীটা মারা যায়। মারা যাওয়ার পরে এই যুবকের মধ্যে প্রমাণ হয়ে গেল ওই আল্লাহর ওলি বলছিল 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এটা প্রমাণ হয়ে গেল। বলছিল একটা মাকড়সার মধ্যে মৃত্যু হবে, এবার শেষ পর্যায়ে একটা মাকড়সার মাধ্যমে ওই যুবকের মৃত্যু হয়েছে কি হয়েছে না? হয়েছে। তাই আমি বলছিলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কোন প্রাণী কখন মৃত্যুবরণ করবে, কে কিভাবে মৃত্যুবরণ করবে, কে কখন মৃত্যুবরণ করবে, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এটা কেউ বলতে পারে না।